দুঃখজনক হলো সত্যি যে বিচার ব্যবস্থা যে গতিতে যাওয়া উচিত ছিল, সরকার অবৈধ, সরকার ক্ষমতায় থাকতে চায়, কিন্তু বিচার বিভাগ তার সাথে এক হবে কেন? কিন্তু দুঃখজনক হলো সত্যি যে ডিক্টেটর শেখ হাসিনা বিচার বিভাগকেও তার মতো করে সাজিয়ে নিয়েছিলেন, এবং যার কারণে আমরা সেই বিচার বিভাগ থেকে আমরা জনগণের প্রত্যাশিত অনেক রায়ই আমরা পাইনি। এটি ছিল তার মধ্যে একটি। যাই হোক, স্বৈরাচারের বিদায় হয়েছে, জনগণের দীর্ঘদিনের লড়াই এবং অবশেষে ছাত্র জনতার একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডিক্টেটর শেখ হাসিনা পালিয়ে গেছেন, এবং বিচার বিভাগ তার নিজে স্বাধীন মতো কাজ করার সুযোগ পেয়েছে বলেই জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়েছে, এবং যেই রায়টি হওয়া আগেই উচিত ছিল সেই রায়টি হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে বিচার বিভাগের রায়ের মাধ্যমে। তো এতে আমরা সত্যি আনন্দিত, এটি জনগণের প্রত্যাশার পূরণ হয়েছে, জনগণের স্বপ্ন পূরণের একটি সুযোগ এসেছে। দেখা যাক, এদেশের জনগণ এখন স্বপ্ন দেখছে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনটি আগে ছিল যে সবাই একটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যেত, সবারই ভোট দেওয়ার সুযোগ ছিল, যে কেউ প্রার্থী হওয়ার সুযোগ ছিল যারা প্রার্থী হওয়ার যোগ্য, কিন্তু যে সুযোগ থেকে এতদিন এদেশের মানুষ বঞ্চিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে তরুণ ভোটাররা যারা জীবনে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন, সে তরুণ ভোটাররাও যখন ভোট কেন্দ্রে গেছেন একটি উৎসাহ নিয়ে, যে জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছে, তাকেও বলে দেওয়া হয়েছে যে না, তোমার ভোট দিয়ে দেওয়া হয়ে গেছে। এরকম একটি অবস্থার অবসান হবে আমরা আশা করছি। প্রফেসর ইউনূস সাহেবের কাছে জাতি একটি দায়িত্ব দিয়েছেন, আমরা খুবই আশাবাদী। উনি নোবেল বিজয়ী একজন মানুষ, উনি আমাদের প্রত্যাশা পূরণ করবেন, এবং খুব শীঘ্রই দেশে একটি নিরপেক্ষ, একটি সুন্দর পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিবেন, এবং দেশের জনগণ যে মূল্যবান ভোটাধিকার হারিয়েছিল সেই ভোটাধিকার তারা আবার ফিরে পাবে, এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, যে গণতান্ত্রিক ব্যবস্থাকে শেখ হাসিনা হত্যা করেছিলেন।